নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের কমেন্ট আমার খুব সুন্দর লাগে, এন্ট্রি যোগায়। তোমাদের লাইক, সাবস্ক্রাইব এগুলো সঙ্গ না দিলে আমার এগুলো সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো। আজকে একটা ছোট করে দেখে নেবো তোমাদের মিউচুয়াল ফিলিংস কি। তুমি তার জন্য কি ভাবছো আর সে তোমার জন্য কি ভাবছে। চলো দেখি তোমাদের একে অপরের মনে কি আছে একে অপরের জন্য। সেটা মিউচুয়ালি নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার জন্য তুমি সময় বের করে দেখছো। তো চলো প্লিজ পজিটিভ থাকো এবং আমি দেখে নিই যে তোমাদের দুজনের মনে কি চলছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের মনে কি চলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের মনে কি চলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের মনে এবং তাদের পার্টনারের মনে কি চলছে একে অপরের জন্য। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনার একে অপরের জন্য কি চলছে মনে। প্লিজ অ্যান্সার হেল্প করো। 7টা কার্ড নিব আমি এখান থেকে। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনারের মনে কি চলছে। কার্ড ফেলে নেব না, একটা করে নিয়ে দেখে নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো। কয়েকবার সাফেল করে আমার ভিউয়ার্সদের মনে এবং তাদের পার্টনারের মনে একে অপরকে নিয়ে কি চলছে, কি অনুভূতি আছে মনের ভেতর, কি বার্তা আছে, কি অনুভূতি আছে, কি চলছে একে অপরকে নিয়ে, কি ভাবছে তারা। তোমরা দুজনেই ভাবছো যে তোমরা যখন একে অপরের সাথে থাকো তখন কোথাও একটা তোমরা কমফর্ট জোন ফিল করো, যে তুমি তার কাছে নিজেকে সেফ মনে করো এবং সে তোমার কাছে নিজেকে সেফ মনে করে। কোথাও তোমরা একটা বাড়ির মতন ভাইব্রেশন পাও একে অপরের কাছ থেকে, এবং এটা যেহেতু নিচের নিচে তুমি যে ভাবছো সেও তাই ভাবছো, আর সেই যা ভাবছো তুমি তাই ভাবছো, ঠিক সেরকম ভাবে তোমাদের দুজনের মনেই আছে যে তোমাদের সম্পর্কটাকে বা তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে এমনই ভাবো যে তোমাদের যেন খুব কাছের লোক, বাড়ির লোক, চেনা লোক, যাকে বিশ্বাস করা যায়, যার যাকে খুব নিজের ভাবা যায়, কাছের ভাবা যায়। এবং তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও তখন তোমরা খুব ভালো ভাইব্রেশন ফিল করো, মনে হয় আর একটু সময় কাটালে ভালো। তো সেক্ষেত্রে তোমরা একে অপরের কাছে একটা বাড়ির ভাইব্রেশন পাও, সেও তাই পায়, তোমার কাছে একটা বাড়ির ভাইব্রেশন পায়, খুব কাছে মানুষের ভাইব্রেশন পায়, যারা মনে হয় তুমি তার অনেক চেনা, খুব কাছে। তুমিও ঠিক একই ভাইব্রেশন পাও। তো তোমরা একে অপরের জন্য নিশ্চয়ই পজিটিভ আছো, ওই জন্য এত ভালো ভাইব্রেশন পাচ্ছ। তোমার দুজনেরই মনে হয় যে যেন আমরা আমাদের বাড়িতে আছি। আসলে বাড়িতে বলতে আমি এখানে এনার্জির কথা বলছি, যে আমরা এমন একটা মানুষের সাথে আছি যার থেকে আমাদের কোনো ক্ষতি হবে না এবং যে আমাদের খুব কাছের, খুব নিজের। দুজনে এই ভাইব্রেশনটা ফিল করে এবং সেটাই ভাবো যে এই ব্যক্তি আমার খুব নিজের, মনের কাছে বা আমার খুব কাছের মানুষ। আর কি ভাবো তোমরা মিউচুয়াল। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা আর কি ভাবে। তোমরা ওয়েট করছো সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, কমিউনিকেশনের জন্য। তোমরা মন থেকে ওয়েট করছো। এটা হতে পারে একে অপরের জন্য ওয়েট করছো, ভালো একটা সময়ের অপেক্ষা করছো, তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তনের অপেক্ষা করছো। কিছু না কিছু ওয়েট তোমরা এখানে করছো। তোমরা এটাই ভাবছো যে এই মুহূর্তটা হয়তো কোনো ভালো সময়টা আসছে না বা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা মন থেকে একে অপরের জন্য অপেক্ষা করছো। হতে পারে এখানে মেসেজের জন্য, হতে পারে কিছু না কিছু ভাবে যোগাযোগের জন্য, আবার এটাও হতে পারে যারা তোমাদের কন্ট্যাক্টেই আছে তারা হয়তো কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছো, আর যারা কন্ট্যাক্টে নেই তারা ভাবছো কিভাবে যোগাযোগ করবো। সেই সুন্দর সময়টার অপেক্ষা করছো তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বা একে অপরকে মেসেজ করার জন্য। ওয়েটটা দুতরফা থেকেই হচ্ছে, দুতরফ থেকে হচ্ছে, মানে দুতরফার ওয়েট আর কি। আর কি ভাবছো তোমরা মিউচুয়ালি।
তোমরা এখানে কোথাও একে অপরের এই কানেকশনটাকে একটা প্লেন ভাবো, মানে তোমরা কোথাও ভাবো যে তোমাদের প্রচুর মিল আছে। তুমি যেমন মনের মতন কোনো মানুষকে ভাবো, তখন যখন তার কথা মনে পড়ে ঠিক সেরকম। এবং কোথাও একটা তোমরা একে অপরের ভেতরে ফ্লেমটাকেও জ্বালাতে সাহায্য করেছো। ধরো নানা রকম চাপে অনেক সময় কি হয়, অনেক চক্র আমাদের ব্লক হয়ে যায়, অনেক ভাবনা চিন্তার পরিবর্তন হয়। তোমরা একে অপরের জীবনে আসার পরে একে অপরের ভাবনা চিন্তা অনেক আরো ভালো পরিবর্তন করেছো। তার মনে যে ছেলে মানুষটাকে সেটাকে জাগিয়ে তুলেছো। কোথাও কেউ কারো এখানে হার্ট চক্র ওপেন করেছো। এটা হতে পারে তোমার ক্ষেত্রে সে, বা তুমি, তোমরা দুজনেই অ্যাকচুয়াল মিউচুয়াল এটাই ভাবছো যে তুমি তাকে অনেকটা গ্রোথ দিয়েছো, অনেকটা যেন তাকে তার সঙ্গে মিলিয়ে দিয়েছো। আবার সেও তাই তোমাকে নিজের সাথে মিলতে সাহায্য করেছে। তো এখানে তোমাদের দুজনেরই ভাইব্রেশন যেহেতু খুব ভালো, দুজনের এনার্জি দুজনকে জাগৃত করে দিচ্ছে। মানে তোমরা যখন একে অপরের সাথে থাকো, এখানে সাথে থাকা মানে পাশে থাকার কথা বলছি না, এখানে আমি এনার্জি দিয়ে বলছি যখন থাকো। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা একে অপরকে এত ভালো ভাইব্রেশন দাও, তোমাদের মধ্যে যে ফ্লেমটা আছে সেই ফ্লেমটা যেন আরো উজ্জ্বল হয়, আরো যেন সুন্দরভাবে জ্বলে। এবং তোমাদের যে চক্রগুলো আছে, তোমরা একে অপরের চক্রকেও ব্যালেন্স করে দাও। তোমরা খুব সুন্দরভাবে একে অপরকে সব দিক দিয়ে ব্যালেন্স করো, একটা গ্রোথ দাও। এবং এটা দুতরফাই, মানে তুমিও করো সেও করে। যেহেতু তোমাদের ভাইব্রেশনটা খুব ম্যাচ করে, তার জন্য তোমাদের কোথা থেকে এনার্জি পেয়ে যাবে একটা। আর কি ভাবছো তোমার দুজনে, আর চিন্তা কি একে অপর? এখনো অব্দি তো এটাই দেখছি, তোমরা একে অপরের জন্য ভীষণ পজিটিভ ভাবছো, এবং এটাই দরকার। এখানে আমি একটু আগে বললাম না, তোমরা কেউ কারো হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। তারপর সময়ের সাথে সাথে অনেক রকমের সাথে সাথে অনেকে হার্ট চক্র ব্লক হয়ে যায়, অনেকে কেন, শুধু হার্ট চক্রই বা কেন, অনেক চক্রই আমাদের ব্লক হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কি হয়, একটা সঠিক মানুষ যদি জীবনে আসে, সেই চক্রগুলোকে আবার ব্যালেন্স করা যায়, কারণ এনার্জিটা ঠিক হয়। তো এখানে তোমরা আছো, যাকে যেন ডিভাইন থেকে একে অপরের জীবনে পাঠিয়েছে, যে খারাপ সময় তাকে সঙ্গ পাবে, তার সাপোর্ট পাবে, এবং সে খুব মন থেকে তার পাশে থাকবে, খুব কাছের মানুষ ভেবে। এবং তোমরা একে অপরকে এত সুন্দর করে সাপোর্ট করে দাও যে এটা তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো। কেউ যদি কোনো সমস্যায় থাকে, তোমরা চেষ্টা করো সেখান থেকে তাকে বের করার, সাপোর্ট করার চেষ্টা করো। এবং তোমাদের কাছে এসে তোমরা দুজনেই একটা মতো শান্তি পাও। সারাদিন যাই হোক না কেন, কাজকর্ম সবাই ব্যস্ত থাকে স্বাভাবিকভাবে, আরো অনেক সম্পর্ক থাকে যেগুলোর জন্য করতে হয়। তার সত্ত্বেও যখন তোমরা একে অপরের কাছে আসো, এবং এখানে কোথাও সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মন থেকে শান্তি পাও, একটা ভীষণ ভালো ভাইব্রেশন ফিল করো। কোথাও যেন মনে একটু রিল্যাক্স হলে, একটু রিলিফ পেলে, একটু নেগেটিভিটি রিলিজ হলো, তোমরা যখনই একে অপরের সঙ্গে সময় কাটাও, দেখবে তোমাদের মনটা খুব ভালো থাকে। কেননা যেহেতু অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে যায়, তোমরা দুজনে যেহেতু হাই ভাইব্রেশনে আছো, তো সেক্ষেত্রে যেহেতু দুজনে এত ভালো ভাবছো, তো অতি অবশ্যই যখন একে অপরের সঙ্গে সময় কাটাবে, ততটাই তোমরা একে অপরের থেকে পজিটিভিটি নেবে। আর পজিটিভিটি নেওয়ার জন্য পাশে বসতে হয় না, অনেক সময় পাশ থেকেও নেগেটিভিটি পাওয়া যায়। মানে এনার্জির জন্য পাশেই বসতে হবে তাকে ব্যাপার না। যেভাবেই হোক একে অপরের সঙ্গে কানেক্ট হলেই এনার্জির আদান প্রদান হয়। আর কি ভাবছো তোমরা? এবং তোমরা এখানে অনেকে জানো যে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যেটা তোমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে। এখানে তোমরা কেউ আছো, না আমি এখানে কেউ বলবো না, তোমরা দুজনেই হয়তো আছো, যে একটু স্টার সিডের মতন, তার জীবনে হয়তো অনেক দুঃখ আছে, কিন্তু সে অন্য জীবনের দুঃখ দূর করতে ব্যস্ত। নিডি মানুষ দেখলে হেল্প করবে, কোনো অবলা জীবজন্তু যদি সমস্যা থাকে সেখান থেকেও তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করবে। প্রকৃতি এমন কিছু করবে না যেটা প্রকৃতির ক্ষতি হোক, বা এমন কিছু কোনোদিনও কিছু করার চেষ্টা করবে না যেটা অন্যদিকে মানুষটার ক্ষতি হোক, বা কোনো অবলা জীবজন্তুর ক্ষতি হোক। মানে একটা কাইন্ড হার্টেড যাকে বলা হয়। যেখানে তোমরা কেউ আছো যে স্টার সিডের মতো, স্টার সিডদের যেটা সমস্যা একটাই বলবো, সেটা হচ্ছে যে তারা সবার জন্য করে, নিজেদের জীবনটা বড্ড দুঃখ থাকে, সেটা তারা বুঝতে দেয় না, কিন্তু তারা সবার জন্য করে যায়, মুখ বুঝে সব দায় দায়িত্ব কর্তব্য পালন করে যায়, অনেককে সাপোর্ট করে, তাদের জীবনের দুঃখ চেপে রেখে অন্যকে এত সুন্দর একটা ভালো দিকে মোটিভেট করে দেয়, যে ওই দিকে মানুষটা বুঝতেও পারবে না যে অন্যদিকে মানুষটাও কষ্টে আছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে কারো আছো এই গুণটা নিয়ে,
হয়তো ইনবর্ন, অবশ্যই স্টার্সিড ইনবর্নই হয়। সেটা এটা হতে পারে যে সুপ্ত অবস্থায় আছে, আস্তে আস্তে সেটা জাগৃত হচ্ছে, সবকিছুই আমাদের তাই থাকে, ভেতরে অনেক গুণই থাকে যেগুলো সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হয়। এখানে তোমাদের এনার্জিটা স্টার্সিডের মতো। এমনি তোমাদের জীবনে হয়তো অনেক কিছু দুঃখ আছে, সেসব নিয়েই তোমরা চলছো, অনেক লড়াই আছে, সেগুলোকে চেষ্টা করছো। তোমরা যখন একে অপরকে সাপোর্ট করো, একটা স্টার্সিড যদি একটা স্টার্সিড সাপোর্ট করে, যেহেতু স্টার্সিড যদি একটা বলে যে এরকম একটা গ্রুপ আছে, যেমন যে সেখান থেকে তার জন্ম হয়েছে, এগুলো অনেক ব্যাপার আছে, আমি এতটা ডিটেলসে আলোচনায় গেলাম না, যদি কোনোদিন সময় পাই তো স্টার্সিড নিয়ে বলবো। তো সেখান থেকে বলবো তোমরা কেউ আছো যারা খুব ভালোভাবে মানুষের হেল্প করতে চাও, যারা যতটা পারবে সবকিছু চেষ্টা করবে যে অন্যদিকে মানুষ যেন ভালো থাকে, কিন্তু তাদের জীবনেও কিন্তু অনেক কিছু অসুবিধে থাকে, কিন্তু তারা এত সুন্দর সেগুলোকে চাপা দিয়ে রাখতে পারে যে উল্টো দিকে মানুষটা বুঝতেও পারবে না, কিন্তু তাদের খুব সুন্দর কথাবার্তা, তাদের কথাবার্তায় মানুষ অনেকটা হয়তো ভালো রাস্তা পেলো, যার সঙ্গে সে কথা বললো সে হয়তো কিছু বেরোনোর রাস্তা পেয়ে গেল। এরকমই হয় তারা, মানে মানুষের উপকার করে, প্রচুর মানুষের উপকার করে, তাদের মনটা ভীষণ ভালো হয়, খুব হেল্পফুল হয়, ভাবে না যে আমার কি হবে, ভাবে আগে ওই মানুষটাকে সমস্যা থেকে বের করতে হবে। এই গুণটা যে সবার মধ্যে থাকে তা না, কিন্তু এই গুণটা যারা স্টারসিড তাদের মধ্যে থাকে। আর কি ভাবছে আমার ভিউয়ার্স এবং তার পার্টনার, তারা এটা দেখে না যে কে পর কে আপন, কেন করব আমি, ওখান থেকে কি পাবো, এত কিছু ভাবে না। এটা সরিটা এসছে, রিভার্স এসছে। তারা জানে যে আমাকে করতে হবে, ওই মানুষটা অসুবিধাতে আছে বা এই পশু পাখিটা অসুবিধাতে আছে, এরম ধরনের। মনটা খুব ভালো হয়, তাদের জীবনে প্রচুর দুঃখ থাকে, অনেক না পাওয়া যন্ত্রণা থাকে, কিন্তু তাদের দেখে বোঝা যায় না। তারা কিন্তু খুব ভালোভাবে মোটিভেট করে দিতে পারে। ব্যাপার এতগুলো কার্ড রিভার্সে আসছে, রিভার্স কার্ড যেহেতু নেব না, প্লিজ আনজি হেল্প করুন আমার ভিউয়ার্স এবং তার পার্টনার, আর কি ভাবছে একে অপরের জন্য। তোমরা এখানে একে অপরকেও হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকবে, দেখবে যারা স্টারসিড টাইপের তারা একে অপরকে চেষ্টা করবে প্রস্তুত থাকার। তোমরা এখানে দুজনেই অপেক্ষা করছো যে একটা ভালো সময় আসবে, তুমিও জানতে পারবে যে তোমার মনে, তার মনে তোমার জন্য সুন্দর একটা অনুভূতি আছে, এবং সেও জানতে পারবে যে তোমার মনে একটা তার জন্য সুন্দর অনুভূতি আছে। তোমরা এখানে চেষ্টা করছো একে অপরকে সময় দেওয়ার, একে অপরকে অনুভূতি দেওয়ার, একে অপরকে বোঝানোর যে আমি তোমার পাশে আছি। আর কি করছো? অপেক্ষা করছো। কিসের অপেক্ষা করছো? যে একটা সুন্দর সময় আসবে তোমাদেরও, যে সময়টা তোমরা একে অপরকে বোঝাতে পারবে যে তোমরা একে অপরের অনেক কাছের মানুষ। আর একটা কার্ড লাগবে, জানতে হেল্প করো। কি ভাবছো? তোমরা একটা চেষ্টা করছো, অপেক্ষা করছো, দেখো এতগুলো সুন্দর সুন্দর কার্ড যে নতুন একটা দরজা খুলবে তোমাদের জন্য, যে দরজার ওপাশে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। তোমরা এখানে আছো অনেকে যারা 5D-তে যুক্ত, মানে যারা টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারো, যারা মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, এরকম কেউ আছো যাদের থার্ড আইটা খুব স্ট্রং, যাদের সহসা চক্রটা খুব, মানে ক্রাউন চক্রটা খুব নেওয়ার জন্য, রিসিভ করার জন্য যথেষ্ট ভাবে অ্যাক্টিভ, তো এখানে আছো যে অনেকে। এবং তোমরা যদি অপেক্ষা করো, তাই মিউচুয়াল যদি আমরা দেখি যে মিউচুয়াল তোমরা কি ভাবছো, তাহলে দেখবো যে তোমরা একে অপরের কাছে, তোমাদের কোথাও মনে হয় খুব কাছের মানুষ, একদম বাড়ির মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যার জন্য এবং ওয়েটে কারেন্সি যার জন্য অপেক্ষা করা যায়। তোমরা অপেক্ষা করছো একে অপরের জন্য একটা সুন্দর সময়ের জন্য। তোমরা একে অপরের ভেতরের ফ্লেমটাকে অনেকটা বাড়িয়ে দাও, যেহেতু তোমরা দুজনেই পজিটিভ এবং একে অপরের কোথাও এখানে ভীষণভাবে কানেক্টেড। তো তোমরা একে অপরকে প্রচুর সাপোর্ট করে দাও মন থেকে, একে অপরের সঙ্গে থাকলেই বুঝতে পারো যে তোমাদের ভাইব্রেশনটা চেঞ্জ হচ্ছে। ভাইব্রেশন কিন্তু আমরা এরকম ভাবে বুঝতে পারি, যেখানে থাকলে আমরা লো ভাইব্রেশন ফিল করি, তার মানে সেখানে আমাদের এনার্জি লস হচ্ছে।
আর যেখানে সে যে কোনো স্থানীয় বা কোনো ব্যক্তির সঙ্গে হোক, যেখানে থাকলে আমরা এনার্জি গেইন করি, সেখানে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা অনেকটা এনার্জি পেলাম, মনটা ভালো থাকে, অনেক কিছু পজিটিভিটি বুঝতে পারি। এখানে তোমরা এখানে কেউ আছো যারা একদম সোল কানেকশনে আছো, একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো এবং তোমরা নিজেদেরকে এটাই ভাবো যে তোমরা একে অপরের পরিপূরক। এখানে দেখো তোমরা ভীষণভাবে বলবো যে খুব উপকার, মনটা খুব ভালো, খুব নরম, উপকারী। কারোর অসুবিধা দেখবে তোমরা চুপ করে থাকতে পারো না, মন থেকে সেখানে একদম সেটা করতে চাও। এবং শুধু তাই না, তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও, একে অপরের পাশে থাকতে চাও। এবং যেহেতু তোমার জীবনেও দুঃখ আছে, তার জীবনেও দুঃখ আছে, তোমরা কোথাও একে অপরের জীবনটাকে বুঝতে পারো যে সেই মানুষটা যেহেতু তোমরা স্টারসিড গ্রুপের একজন, মানে দুজন মেম্বার যদি স্টারসিড গ্রুপের হও, তো তোমরা একজনকে বুঝিয়ে নেবে যে সেই মানুষটাও কষ্টে আছে, তুমিও কষ্টে আছো। তো এবার একে অপরের যারা দুজনেই একই কষ্টে ভুক্তভোগী, বা একই মানে একরকম না হতে পারে, জীবন এক এক রকমের কষ্ট হতে পারে, কিন্তু যারা কষ্টে আছে, অন্যদিকে মানুষটা কষ্টটা সে বেশি ফিল করতে পারে। যেমন যে যন্ত্রণাটা আমরা পাই, যে যন্ত্রণাটা অন্য লোকে পেলে তখন আমরা ফিল করতে পারি, কারণ তার আগে আমি সেটা ভোগ করেছি। তো ঠিক সেরকম তোমরা একে অপরের কষ্ট দুঃখ গুলোকে বুঝতে পারো। এখানে তোমরা একটা ভালো টাইমিং এর অপেক্ষা করছো যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা খুব সুন্দর সময় আসবে। তোমরা যে এফোর্টগুলো দিচ্ছ, নিজেদের এত ব্যস্ততার মধ্যে একে অপরকে সময় দিচ্ছ, একে অপরকে অনুভূতি দিচ্ছ, একে অপরকে সাপোর্ট করছো, কোথাও না কোথাও তোমাদের জীবনে খুব ভালো একটা সময় আসবে, যেটা শুধুমাত্র তোমাদেরই হবে। এবং এখানে তোমরা এখানে দেখছো যে কোথাও একটা ব্লেসিং আসবে, কোথাও একটা গেট খুলবে, যেটাতে তোমরা 3D তে 50তে এক থাকবে। এবং তোমরা এত সুন্দরভাবে কানেক্টেড থাকবে যে তোমাদের সেখানে কোনো সেপারেশন আসবে না, কারণ তোমাদের এখানে আনকন্ডিশনাল লাভও আছে। তো তোমরা একে অপরের জন্য ভীষণ ভালো ভাবছো, দুজনেই খুব পজিটিভ আছো। সেপারেশনে থাকো বা না থাকো সেটা পরের কথা, ঝগড়া অনেক সময়ই হয়, তার মানে এই না যে সেই মানুষের সম্বন্ধে ভালো আমরা ভাবি না বা তার ভালো চাই না, এরকম একদমই না। যাকে আমরা ভালোবাসি তার সবসময়তেই ভালো চাই, এবং সেই মানুষটা ভালো থাকুক, কাজে উন্নতি করুক, সুস্থ থাকুক, এগুলো সবই আমরা চাই। তোমরা একে অপরের জন্য চাইছো বলে এত ভালো কার্ড এসেছে, তো প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটি রিলিজ করো। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।